আরামকে হারাম করতে আমি টিঙ্কু প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে নিয়ে এই পথ ধরে ছুটে চলেছি আমার নেক্সট গন্তব্যের দিকে। আর আজকের এই ব্লগে আমার সঙ্গে আছে আমার মামা কেশব চক্রবর্তী। আজকে আমরা যাচ্ছি মা সতীর 51টি মহাপীঠের এক মহাপীঠ অট্টহাসে, যা রয়েছে মুর্শিদাবাদের ঠিক শেষ প্রান্তে পূর্ব বর্ধমান জেলায়। তো চলুন বেশি কথা না বলে সেই দিকেই যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি মানব আর আবার আপনাদের সামনে চলে এসেছি আমার আরেকটি ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওতে আমি এসেছি 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেটি বর্ধমান জেলার অট্টহাসে অবস্থিত। তো চলো আমরা অট্টহাসের ভিতরটা যাব। তোমাকে সামনের দিক থেকে কিছু ঝলক আমি দেখালাম এন্ট্রি। এবার আমরা ভিতর দিকে যাব, আর ভিতর দিকে গিয়ে আমরা এই অট্টহাস জায়গাটাকে ঘুরে দেখব গোটাটাই। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এখানকার ইতিহাস তৈরির একটু জেনে নেব। যদিও সতীপীঠের সমস্ত ইতিহাসই একই জিনিসকে কেন্দ্র করে হয়েছে, তবুও এই সতীপীঠ, এই অট্টহাসের সতীপীঠের মূল যে জিনিসটা আছে সেই ব্যাখ্যাটা হলো যে এখানে মা দুর্গা সতীর এখানে নিচের ওষ্ঠটা অর্থাৎ ঠোঁটটা কেটে পড়েছিল। তো সেই থেকেই এই জায়গাটার নাম অট্টহাস। আর তো আমার মনে হয় যেটা ওষ্ঠ হাঁস হিসাবে হাঁস বা এই জাতীয় কিছু ছিল, যেটা অপভ্রংশের মাধ্যমে তোমাদের অট্টহাস হয়ে দাঁড়িয়েছে, এরকমই আশা করছি আমি। তো যদি কোনো পুরোহিত পাই কিংবা লোকাল লোকজন পাই, আমি তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলে আমি দেখব যে এই জায়গাটার নাম আসলে কি করে অট্টহাস হলো, মানে অট্টহাস। প্রথমেই আমরা আপনাদেরকে ভিতরে ঢোকার আগে বলি এই জায়গায় কি করে আসবেন ও এলে আপনি কি কি সুবিধা পাবেন। তো তার জন্য আমাদের যেতে হবে এই মন্দিরের বাইরে, আর সেখানেই আমরা সেই সব জিনিসগুলো দেখতে পাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অট্টহাস থেকে কাটোয়া কিন্তু বাস আছে। বাসের সময়সূচিগুলো আপনারা এখানে পজ করে লিখে নিতে পারেন, যেটা সকালে এবং বিকেলে এবং সন্ধ্যে 3 টাইমে কিন্তু আছে। আর এখানকার ব্যাপারে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো, যেটা আমার ভিডিওর প্রথমেই দেখতে পাওয়া গেছে, যে বিভিন্ন পুরাণ ও তন্ত্র শাস্ত্রাদিতে বন্দিত সতীপীঠগুলির অন্যতম হলো মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এখানে সতীদেবীর অধর পতিত হয়েছে বলে দেবী এখানে অধেশ্বরী নামে পরিচিত। স্থানীয় মানুষ এই দেবীকে অট্টহাস বা অপভ্রংশে অট্টেশ্বরী মা নামেও ডেকে থাকেন। এখানকার পীঠাধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা, পীঠভৈরব হলেন বিশ্লেষ বা বিশ্লেষ। পীঠ দেবী মূলত চামুণ্ডার ধ্যানই এখানে পূজিত হন। তো এই হলো অট্টহাসের মূল গল্প। এবার আমি আপনাদের বলি এই অট্টহাসটা কোথা থেকে এলো বা কোথায় এর ঠিকঠাক জায়গা। কিন্তু তার আগে আরেকটু দেখে নিই। এই দেখুন, আমার চোখে এক্ষুনি পড়লো যে এখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এবং প্লাস্টিক যদি আপনি ব্যবহার করেন মন্দিরের ভিতরে কিংবা মন্দিরের বাইরে, তাহলে আপনাকে কিন্তু 501 টাকা জরিমানা কিন্তু দেওয়া হবে। এটা আমাকে খুবই সুন্দর লাগলো। এবং আরেকটা জিনিস যেটা খুব সুন্দর লেগেছে, যেটা তারাপীঠও নাই, তো সেটা হচ্ছে ফ্রি পার্কিং এর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এখানে গাড়ি রাখার একটা বিশাল বড় স্পেস রয়েছে, এখানে আপনি গাড়িতে করে এলে ফ্রিতে গাড়ি রাখতে পারেন। এবং এই যে আপনি নিচে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, মুখে আমি বলে দিচ্ছি, লিখে নিন 9635469990। এই নাম্বারে যদি আপনি ফোন করেন সকাল 10টার মধ্যে, তাহলে আপনাকে কিন্তু ভোগ প্রসাদ আপনি পাবেন, এবং তার জন্য আপনাকে 50 টাকা মূল্যে একটা কুপন দেওয়া হবে। এখানে এলে ছোটোখাটো এই যে দোকানগুলো, আইসক্রিম, তারপরে আরও ছোটোখাটো দোকান এখানে বসে, একটু দূরেও দোকান আছে আমি দেখলাম। এবং পানীয় জলের সুব্যবস্থা আছে। দেখুন সামনে এখানে পানীয় জলের সুব্যবস্থা কিন্তু রয়েছে, যেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সামনে একটা বিশাল বড় শিব মূর্তি আছে, যেখানে পার্বতীকে শিব কাঁধে করে নিয়ে তাণ্ডব লীলা চালাচ্ছে, এবং
সেই তাণ্ডব লীলা চালাবার সময়তেই তার সতীর দেহের বিভিন্ন অংশ খণ্ডিত খণ্ডিত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এবং এই নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রাম এবং কেতুগ্রাম থানার অন্তর্গত এই জায়গাটিতে মা সতীর অর্থাৎ দুর্গার অধর পতিত হয়েছিল বলে, বা অনেকে অধ ওষ্ঠও বলে থাকেন, বা নিচের ঠোঁট। তো তার জন্য মাকে অধরেশ্বরী নামেও এখানে পুজো করা হয়। সতীপীঠের একটি এখানে প্রতিষ্ঠিত পুকুর আছে, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানকার সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নিস্তব্ধতা। এখানে এলে কিন্তু আপনি একটা নিস্তব্ধ পরিবেশ পাবেন, খুব সুন্দর পরিবেশ। অন্যান্য আরও 10টি সতীপীঠের থেকে কিন্তু এটা সম্পূর্ণ একটি আলাদা সতীপীঠ। এবং এই সতীপীঠে একটি বিশাল বড় জঙ্গল রয়েছে, যেটি তারাপীঠে এখন ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এলে কিন্তু আপনি সেই জঙ্গলের আনন্দ উপভোগ করতে পারবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে এখানে এলে কিন্তু এই যে সামনে দেখছেন যে অতিথি নিবাস বলে লেখা আছে, এই অতিথি নিবাসও কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন, যার জন্য আপনাদেরকে 500 টাকা দিতে হবে এবং একটি ঘরে 3 জন কিংবা 4 জনও থাকতে পারেন। নিচে রয়েছে পুলিশ ক্যাম্প। তো এখানকার যে কেতুগ্রাম থানা আছে সেইখান থেকেই কিন্তু এই পুলিশ ক্যাম্পটি রাখা হয়েছে, যাতে সবারই নিরাপত্তার কারণে। কারণ এই জায়গাটি হচ্ছে নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রামের ঠিক শেষ মাথা, তো সেই জন্য এটা করে রাখা হয়েছে। আর চলো আমরা ভিতর দিকে যাব এবং কি কি আরও জিনিস আছে সেগুলো তোমাদের জানাচ্ছি। এখানে লেখা আছে যে নেশা কিন্তু এখানে করা যাবে না, কোনো ধরনের নেশাগ্রস্ত দ্রব্য আনা যাবে না ভিতরে বা বাইরে, প্রবেশ নিষেধ, এবং নীরবতা, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এই দেখুন শৌচালয় কিন্তু আছে এদিকে, বিনামূল্যে শৌচালয়, এটা আপনি ব্যবহার করতে পারেন। আর জুতো খুলে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে। আমিও জুতো খুলেই এখানে প্রবেশ করেছিলাম। এবং এখানে এক ধরনের পাখি আছে, এই পাখিগুলি কিন্তু খুবই সুন্দর, বড় বড় ঠোঁটওয়ালা পাখি, এরা কিন্তু মাছ ফাছ নিয়ে এখানে আসে। ওপরে পাখিটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এই পাখিটার নাম হচ্ছে সামকল। বিশাল সুন্দর লাগছে দেখতে। থাকছে তো, থাকবেও। হ্যাঁ, সত্যি এই জায়গাটা ঘুরে আমাকে এতটাই ভালো লাগছে। এবং সত্যি আমাকে তো রাঢ় এলাকা ভালো লাগে, এটা মানে রাঢ় এলাকা না, আর রাঢ় এলাকাতে বিভিন্ন মানে যেসব রবীন্দ্রনাথ ঠাকুরের গান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেসব গানগুলো আমার মনে পড়ে যায় সত্যি। আর এই পরিবেশে এত পাখির আনাগোনা, বাদুর, তারপরে আর কি এটা কি সামকল, অনেক ধরনের পাখির এখানে আনাগোনা আছে, বড় বড় গাছ। আসলে এটা বন জঙ্গল একটা। এই দেখো সামনে হচ্ছে পুকুর, এই পুকুরে আমরা যাব, তোমাকে দেখাবো। বলছি দাদা যে এই জায়গাটার নাম অট্টহাস, তো মানে কেন হলো? আমার তো মতে বলে যে অষ্টহাস হওয়া দরকার ছিল, কিন্তু অট্টহাস কি করে এলো? যাই হোক, অষ্ট থেকে আমি যে বুঝছি, বুঝলি আমার অষ্ট অপভ্রংশে আগে তো ইয়েগুলো, এই ভাষাটা এরকম ছিল। অষ্ট মানে ঠোঁট, আর এখান তো অধর, মায়ের তো সতী মায়ের অধরের এখানে অধর পড়েছিল, সেইটাই সেই উদ্দেশ্যে ছিল। এখন অপভ্রংশের নাম আমরা তো হয়তো যেটুকু শুনে আসছি। আপনার বয়স কিরকম হলো? আমার বয়স 72 ধরুন। 72। আমি এই রাস্তায় এর আগে এতদিন যাবজ্জীবন আমার জ্ঞান হয়ে থেকে এসে এই জায়গায় আমার বাড়ি হলো এই অ্যাঙ্গেলে কোণে, এই দধিয়ার মেলা বলে। আমি কিন্তু এসেছি আমাদের কেতুগ্রাম থানা বা এখানকার একটা পাচন্দি হাট নাম। হ্যাঁ, পাচন্দি। তখন ওই হাঁটা রাস্তায় আমরা
এসেছি। এখানে এক আধবার দেখেছি, তখন এগুলো কিছুই ছিল না। এখন তো দেখে মানে একবারে মানে তাক লেগে গেছে। এগুলো ঠিক কে করছে? আমাদের সরকার করছে না ভক্তরা করছেন? সরকার করছেন। ভালো রকম সাহায্য করছে, বুঝতে পেরেছেন? আপনাদের কোথায় যাবেন? আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? হ্যাঁ। কোন জায়গা? আমার রঘুনাথগঞ্জ। হ্যাঁ, রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। এখানে আমাদের একজন এমএলএ, যিনি এখন বর্তমান রানিং এমএলএ, শাহনাজ, শেখ শাহনাজ, উনি কিন্তু খুব মানে অভিজ্ঞ বা এক্সপার্ট লোক নন, কিন্তু মানুষ হিসেবে ভালো, এবং সেটা দশের জন্য দেশের জন্য করে। আপনার নামটা কি? আমার নাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর। আমি এখানে আসি নাই, আজকে আমার বাড়ির সব মেয়ে ছেলেদের, আমার মেয়ে, আমার ভাইজি, আমার বৌমা, আমার আপনার প্রথম এখানে আসা? এসেছে এর আগে, কিন্তু এইসব দিয়ে দেখতে হ্যাঁ, আমি প্রথম। আমি কঙ্কালীতলা গিয়েছিলাম। হ্যাঁ, কঙ্কালীতলা, বীরভূম। হ্যাঁ, বীরভূমের কঙ্কালীতলা। সেটা সতীমায়ের হ্যাঁ, একটা, একটা বীর। তো ওখানে নাকি ওই নাভিকুণ্ড পড়েছিল। নামিকুণ্ড, ওটা এই পাঁচরের হাটটা পড়েছিল ওটা। মাঝে, হ্যাঁ। হ্যাঁ, ওটা ওখানে শেষ কি- সতীপীঠ। হ্যাঁ? ওটা শেষ সতীপীঠ, ওর পরে আর সতীপীঠ নাই। যাই হোক, ওটা কিন্তু এতটা জাঁকজমক না, লাগছে না। মানে এই পরিবেশ নাই ওখানে। হ্যাঁ, আমরা ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলার পরে বেরিয়ে গেলাম গোটা এই মহাপীঠটা ঘুরে দেখতে। তো চলুন আমাদের সঙ্গে চলুন, গোটা মহাপীঠটা ঘুরে আপনাদের দেখাই। এগুলো ছিল না। একমাত্র। তো যাই হোক, আর কথা বলবো না। হ্যাঁ। ভালো থাকবেন।
দিকে বন্যি বাচ্চা বাচ্চা ছেলে হলে ভয় মরে যাবে, বড় মানুষও ভয় মরে যাবে রাতে বেলা। জল পড়বে হ্যাঁ তখন কি অবস্থা হবে? এখন আপনারা আপনাদের সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি এখন খনন করে আবার রেনোভেট করে নতুন করা হয়েছে। তবে এই পুকুরটি হচ্ছে এখানকার প্রতিষ্ঠিত একটি পুকুর এবং এই পুকুরের জলেই মায়ের প্রতিদিনকার নিত্য ক্রিয়ার জন্য যেসব জল লাগে সেই সব কাজ কিন্তু এই পুকুরের জলই করা হয়, কারণ এখান থেকে মা গঙ্গা অনেকটাই দূরে রয়েছে। এবং আমি এখন আপনাদের দেখাবো এই পুকুরের আশেপাশে যেসব গাছগাছালি রয়েছে তার উপরে যেসব পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে সেই সব পাখিগুলোর এক ঝলক দৃশ্য আপনাদেরকে চোখের সামনে দেখিয়ে দেবে। দেখুন পুকুরটা কত বড়, আপনি একবার লক্ষ্য করুন। আমরা সামনে এগিয়ে গিয়ে কিন্তু পুকুরের দিকে একটু নামবো, নেমে আপনাদের গোটা পুকুরটা আমি একটু দেখাবো। ছোট বলে দেখতে পাচ্ছ না, এই দেখুন এই সেই পাখি, দূরে পাখি রয়েছে। এই পাখিগুলো হয়তো আপনি খুব একটা ভালো বুঝতে পারছেন কিনা জানি না, সাদা সাদা হয়ে আছে পুরো গাছের মাথাটা, মানে আপনি চিন্তা করতে পারেন। আর একেই তো ধরুন বর্ষার দিন, তার উপরে এত সুন্দর পাখিগুলো গাছে বসে আছে, দেখতে কত না অপূর্ব লাগছে। তো চলুন আমরা এবার একটু পুকুরে নেমে দেখি, কারণ পুকুরের যে ঘাট বাঁধানো পুকুরটা রয়েছে খুবই সুন্দর এবং জলটাও কিন্তু খুব টলটল করছে, কারণ এখানে কেউ স্নান টান করে না, হয়তো একটু হাতে করে জল নিয়ে হয়তো মাথায় মাথায় ছিটোয়। আর এই যে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এই ঘরগুলো, এগুলো একটি সাধুর ঘর, ভোলা বাবা যেনার নাম। তো উনাকে কিন্তু ওই জায়গাটাতে সমাধি করে রাখা হয়েছে। তো চলো আমরা একটু নেমে নিচের দিকে নেমে একটু দেখি। আর সত্যি জায়গাটা কিন্তু খুব স্যাঁতস্যাঁতে, আমাদের খুবই নামতে অসুবিধা হচ্ছে, কিন্তু নামছি কারণ এই জায়গাটা আমাকে সত্যি মানে খুবই মুগ্ধ করেছে এই পুকুর পাড়টা, কারণ এত বড় পুকুর পাড় আমি জীবনে আর কোনো আগে দেখিনি। তো সেই জন্য আমার পুকুরের নামতে বেশি বেশি ইচ্ছা করলো। আর আরেকটা কথাও আছে যে আমি সোনারুন্দি রাজবাড়ির সঙ্গে এই পুকুরটা পুরো গুলিয়ে ফেলেছিলাম, মনে করছিলাম হয়তো এই পুকুরেই হয়তো সেই নথ পড়া মাছের আনাগোনা রয়েছে, কিন্তু আসলে এই পুকুরটা নয়। তো আমি প্রথমে তো মাছ খুঁজছিলাম, তারপরে হঠাৎ করে মামা বলে উঠলো যে না এটা না রে, ওটা হচ্ছে সোনারুন্দি রাজবাড়িতে। তো তারপরেই কিন্তু আমার সিদ্ধান্ত হলো যে আমরা সোনারুন্দি রাজবাড়িতে যাব, আর সেখানে গিয়ে আমরা আপনাদেরকে মাছের ভিডিও এবং সোনারুন্দি রাজবাড়ির পুরো ব্লগটা করে আসবো। ওটা কিন্তু খুব বর্ধমান এবং মুর্শিদাবাদের শেষের দিকে একটা বিখ্যাত জায়গা, যেটা গেলে আপনারা খুবই মুগ্ধ হয়ে যাবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তো চলো এবার আমরা যাব আমাদের আসল মায়ের মন্দিরের দিকে, যেখানে মায়ের ওষ্ঠ পড়েছিল। তো সেই জায়গাটা এখন রেনোভেট করা হচ্ছে, নতুন করে তৈরি করা হচ্ছে। তো সেই জায়গাটাতে আমরা যাব, আর ওর পাশেই রয়েছে কিন্তু পুরোহিত কিংবা আচার্য যাই বলুন, ওনাদের কিন্তু থাকার জায়গা। ওখানে প্রত্যেক দিন সন্ধেবেলায় ওখানে নাম কীর্তন হয়, মায়ের নামেও সন্ধ্যা আরতি হয়। এই যে দেখছেন বাঁ হাতের এই বিল্ডিংটি, এখানে কিন্তু পুরোহিতরা থাকে। এবং এই যে সামনে ঘরগুলো দেখছেন এগুলো কিন্তু মায়ের মন্দির, এবং এই মন্দিরটিকে কিন্তু এখন ঠিকঠাক করা হচ্ছে, কারণ এখানকার যে দান সামগ্রী আছে সেগুলো অত্যন্ত কম। আর তার আগে আমি দেখাই, এই যে সামনে চালা মতন অংশটি দেখছেন, এটা কিন্তু একটা যজ্ঞ বা হোমের জায়গা। তো এখানে কিন্তু যজ্ঞ বা হোম করা খুব সুন্দর। এই যে সামনে বড় বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাট মন্দির।
দোল উৎসবে এখানে রাধা কৃষ্ণের মূর্তি করিয়ে পুজো করানো হয় এবং তখন বিশাল কিন্তু অনুষ্ঠান হয়, জাঁকজমক হয়, মেলা বসে। আর এই নাট মন্দিরের ভিতরে রয়েছে মা দুর্গার বিভিন্ন মানে জন্ম এবং কি করে এই মা দুর্গার সৃষ্টি, কি করে শিবের নৃত্য অর্থাৎ যে ধ্বংসাত্মক নৃত্য শিব নেচেছিল সেই নৃত্যগুলো, মানে দক্ষ যজ্ঞের সময়তে যেসব ঘটনাগুলো ঘটেছিল পুরো ঘটনার দৃশ্য এখানে কিন্তু এই নাট মন্দিরের আশেপাশে সব রয়েছে। আর সামনেই হচ্ছে মা অট্টহাসের মন্দির। আর এই জায়গাটা অপরূপ সুন্দর এবং সত্যি খুব মানে মন কাড়া জায়গা, শান্ত পরিবেশ। এবার চলুন আপনাদেরকে দেখাই যে রন্ধনশালাগুলি যেখানে মায়ের জন্য রান্না করা হয়। তো এই সামনের জায়গাটা হচ্ছে রন্ধনশালা, এখানে কিন্তু মায়ের জন্য এবং যেসব পুরোহিত আছে সেই সবের লোকেদের জন্য রান্না করা হয়। এবং যে মেন রন্ধনশালাটা, এবার আমরা ওইদিকে যাব। তো এখন আমরা যাব মেন রন্ধনশালার দিকে। এই দেখুন, এটা হচ্ছে রন্ধনশালা। আমরা রন্ধন কর্মীকে জিজ্ঞেস করব যে এখানে কি মা অট্টহাসের কোনো রান্না করা হয় কি না। এটা কি মায়ের ভোগ প্রসাদ হচ্ছে এখানে? তো আমাদের আজকের দিনের যত কাজ ছিল আমরা করে ফেললাম এই অট্টহাসে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে সোজা চলে যাব আমাদের সোনারুন্দি রাজবাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে এবং এরকম সতীপীঠ, দেবদেবীর স্থান, মন্দির, মসজিদ, যে কোনো পুরাতন জায়গা ভালো লাগে এবং এই ভিডিও, এরকম ধরনের ভিডিও আপনি চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন, কারণ এরকম টাইপের ভিডিও যখনই আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো তখনই যেন আপনাদের ফোনে, ল্যাপটপে, কম্পিউটারে সর্বপ্রথম চলে যায়। আজকের জন্য এতটাই। বাই বাই, দেখা হবে আরেকদিন অন্য একটি ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই থাক।